ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজ সরল ভাষায় ফর এবং সিন্সের ব্যবহার শেখাবো। ঠিক আছে, দেখো ফর এবং সিন্স এই দুটো হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, সিন্সকে আবার আমরা প্রিপোজিশন, কনজাংশন, আবার অ্যাডভার্বও বলতে পারি। বুঝতে পেরেছো? দেখো, তো এখন আমরা জানবো কোথায় ফর হবে এবং কোথায় সিন্স হবে। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্টস, লিসেন মাই স্পিচ। ধরো তুমি কোনো একটা কাজ কোনো একটা সময় ধরে করছো, ঠিক আছে, ওখানে কিন্তু ফর হয়ে যাবে। ফর এক্সাম্পল ইউ হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর অ্যান আওয়ার। ওকে, দেখো এখানে ফর হয়ে গেছে, তুমি 1 ঘন্টা ধরে অঙ্কটা করছো। বুঝতে পেরেছো? সিন্স কোথায় হবে? ধরো তুমি কোনো একটা কাজ সকালে আরম্ভ করেছো, কখন শেষ হবে তুমি নিজে জানো না, তো ওখানে তুমি সিন্স ইউজ করবে। বুঝতে পেরেছো? যেমন ধরো তুমি সকাল থেকে অঙ্ক করছো, ইউ হ্যাভ বিন ডুইং সাম সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি থামবে বলা মুশকিল, তো ওখানে সিন্স লিখে দিলাম আমি। বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্টস, এখানে কিছু বাক্য রয়েছে, এই বাক্যগুলোর মধ্যে তোমাদের আমি দেখাবো কোথায় ফর হবে এবং কোথায় সিন্স হবে। দেখো, হি হ্যাজ বিন ওয়াকিং ড্যাশ 5 আওয়ার্স, মানে সে 5 ঘন্টা ধরে হাঁটছে। দেখো এখানে সময়টা উল্লেখ আছে, তাই না? তো যেহেতু এই বাক্যে সময় উল্লেখ আছে, তো এখানে ফর হয়ে যাবে, ফর 5 আওয়ার্স। ওকে, তারপরে দেখো দে হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাশ 1985, মানে তারা এখানে বাস করছে 1985 সাল থেকে, তাহলে এখানে সিন্স হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স। দেখো এখানে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সময়টা উল্লেখ আছে বলে এখানে ফর হয়ে গেছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো ইট হ্যাজ বিন রেনিং, দেখো ড্যাশ মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই না? এটা এখানে সিন্স হয়ে যাবে, সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। বুঝতে পেরেছো? তারপরে দেখো দ্য গার্ল হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ মিডনাইট, মানে মেয়েটা মধ্যরাত্রি থেকে জ্বরে ভুগছে, তাই না? তো দেখো এখানে সিন্স লিখতে হবে, কারণ এখানে সময়টা উল্লেখ নেই, কতক্ষণ ধরে জ্বরে ভুগছে, তাই না? তো এখানে সিন্স লিখতে হবে। তারপরে দেখো দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ড্যাশ 3 আওয়ার্স। দেখো এখানে কিন্তু সময়টা উল্লেখ আছে না? নেই, তো এই জন্য এখানে ফর হয়ে যাবে, দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 আওয়ার্স। বুঝতে পেরেছো স্টুডেন্টস? তোমাদের কিন্তু এইভাবে ফর এবং সিন্সের ব্যবহার করতে হবে। যেখানে সময় উল্লেখ থাকবে, ওকে, ওখানে আমরা ফর লিখব, যেখানে সময় উল্লেখ থাকবে না ওখানে আমরা সিন্স লিখে দেবো। বুঝতে পেরেছো? তারপরে দেখো দিস ইজ ফর ইউ, এটা তোমার জন্য। দে ফট ফর আওয়ার কান্ট্রি, তারা আমাদের দেশের জন্য লড়াই করেছিল। তোমরা কিন্তু এভাবে কিন্তু ফর এবং সিন্সের ব্যবহার করবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো ড্যাশ হি ওয়াজ ইল হি ডিড নট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি। ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু সিন্স এই ওয়ার্ডটাকে রিজন, কারণ অর্থ ইউজ করতে পারি। বুঝতে পেরেছো? দেখো তাহলে এখানে সিন্স হয়ে যাবে, সিন্স হি ওয়াজ ইল হি ডিড নট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি। যেহেতু সে অসুস্থ ছিল, তাই না, তাই সে আমার জন্মদিনে উপস্থিত হতে পারেনি। তারপরে দেখো ড্যাশ আই ওয়াজ পুয়ার আই হ্যাড টু স্যাক্রিফাইস মাই ড্রিম, তাহলে এটা সিন্স হয়ে যাবে, সিন্স আই ওয়াজ পুয়ার আই হ্যাড টু স্যাক্রিফাইস মাই ড্রিম। দেখো দ্য ম্যান হ্যাজ বিন কলিং ইউ, দেখো এখানে 5 মিনিটস, মানে লোকটা তোমাকে 5 মিনিট ধরে ডাকছে, তাহলে এখানে ফর হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপর দেখো হি হ্যাজ বিন মিসিং সিন্স মনডে, মানে সে সোমবার থেকে নিখোঁজ। বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কিন্তু এইভাবে ফর এবং সিন্সের ব্যবহার করতে হবে। ওকে।